ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে আমরা একটি সপ্তাহ অতিবাহিত করার পর আজকে আমরা আবারও আমাদের এই মহল্লা জামে মসজিদে যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে নত যেন শির লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে দিল খুলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির প্রতি শত কোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, নবীকুল শিরোমণি দোজাহানের বাদশাহ, যার দেখিয়ে যাওয়া পথে আমাদের তামাম বিশ্ববাসীর ইহকালে শান্তি পরকালে মুক্তি
সেই নবীর প্রতি শতকোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আত্মীয় স্বজন, খাস করে যাদের পিতা মাতা গহীন অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবরের বাড়িতে জান্নাতের আবহাওয়া দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জীবনে যতক্ষণ আমরা বেঁচে আছি, যত বিপদ আপদ মুসিবতে আমরা থাকি না কেন, যত অসুবিধা সমস্যার ভিতরে আমরা থাকি না কেন, প্রথমে আমাদেরকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে বাকি সমস্যাটুকু পরে বলতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। তো নামাজ সম্পর্কে আলোচনা, আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছিল, সে ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব। তবে গত জুমায় আমরা যে আলোচনা করছিলাম তার সেখান থেকে আমরা একটু আলোকপাত করতে চাই আমাদের স্মরণের জন্য, যে আমরা নামাজ, দুই শ্রেণীর মানুষই কিন্তু নামাজ পড়ে। যারা ইমানদারেরাও নামাজ পড়ে, আবার যারা মুনাফিক তারাও কি নামাজ পড়ে। আমরা জেনেছিলাম যে ইমানদারের নামাজটা ছিল কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা স্পষ্ট জেনেছিলাম যে মুনাফিকের নামাজটা আছে কার জন্য? মানুষকে দেখানোর জন্য। কার জন্য? মানুষকে দেখানোর জন্য। তো মুনাফিকের নামাজের কথাও আল্লাহ তাআলা কালামে পাকে তুলে ধরেছেন। আর যারা ইমানদার, সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তাদের নামাজের আলোচনা আল্লাহ তাআলা কালামে পাকে তুলে ধরেছেন। তো মুনাফিকের নামাজের বিষয়টা ছিল যে মুনাফিক নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে না। আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ যখন থেকে আমার আপনার উপরে ফরজ হয়েছে, তখন থেকে মৃত্যু পর্যন্ত এই নামাজ আর কোনো আমাদের ছাড় নেই। আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, তারা কি মাঝে মধ্যে মসজিদে আসে, মাঝে মধ্যে মসজিদে আসে। আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তারা দিনে কয়বার আসবে? 5 বার। আমাদেরকে মৃত্যু পর্যন্ত দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। জুমার দিনে মনে হয় 6 ওয়াক্ত, নাকি? জুমার দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একজনকে জিজ্ঞাসা করা হলো নামাজ পড়ো, তো পড়ি, নামাজ পড়বো না। তো জুমার দিনে কয় ওয়াক্ত নামাজ বললো? তো 6 ওয়াক্ত নামাজ। জুমার দিনে 6 ওয়াক্ত, তার মানে নামাজ কি পড়ে না। তো আল্লাহ সন্তুষ্টির জন্য যে বান্দা নামাজ পড়বে, এই বিষয়গুলো তার জানা হয়ে যাবে। তো মুনাফিকের নামাজটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। যেটা আল্লাহ তাআলা বলছেন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর তারা আল্লাহ জিকির করে খুব কম, সামান্য জিকির করে। তাহলে আমরা কি জানলাম? যে মুনাফিকের নামাজ আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর নামাজ। আর আমরা জানছিলাম যে যারা ইমানদার, তারা নামাজ পড়ে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। গত জুমাতে আমরা বলেছিলাম যে দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ চাই, তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াতে অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত হলে কি শান্তি পাওয়া যায়? শান্তিটা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। শান্তির মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর কাছ থেকেই শান্তি আসে। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। অনেক টাকা পয়সার মালিক, কিন্তু জীবনে শান্তি নাই। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, গত কয়েকদিন আগে
এই গত সপ্তাহে, এক সপ্তাহ হয় না তো, 4-5 দিন আগে একটা জানাজায় গেছিলাম। জানাজায় যাওয়ার পরে দেখলাম, মাটি দেওয়ার পরে খবর পেলাম যে লোকটা মারা গেল, যাকে মাটি দেওয়া হলো, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি নাম বলছি না, নাম বললে চিনতে পারবেন, আমাদের পার্শ্ববর্তী। তো দেখা গেল যে খোঁজ পাওয়া গেল যে ওনার কোনো ছেলে মেয়ে নাই, সন্তান সন্ততি নাই, মানে কেউ নাই। উনি চলে গেল কবরে, বাস ওনার অর্থ সম্পদ যা ছিল এখন সব ভাগ বাটোয়ারা হয়ে গেল। তো এত কোটি কোটি টাকার মালিক, তো তার স্ত্রী, সন্তান, পুত্র সব কিছু নিয়ে যে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি, এই শান্তিটা কি ওনার জীবনে ছিল কি? এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তো ধন সম্পদ অনেক কিছু মালিক হলে কিন্তু শান্তি পাওয়া যায় না। শান্তিটা আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই জন্য আল্লাহর এক নাম হচ্ছে সালাম। সালাম, শান্তি, শান্তি দেওয়ার মালিক। তো দুনিয়া এবং আখিরাতে একমাত্র কল্যাণের মাধ্যম হচ্ছে কি? নামাজ আদায় করা, নামাজ আদায় করা। যে জন্য আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা, মুমিনেরা সফলকাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র, বিনয় নম্র, বিনয় এবং নম্র। যারা ইমানদার তারা নামাজ পড়বে। তারা কি পড়বে? নামাজ পড়বে। যারা ইমানদার তারা নামাজ পড়বে। ইমানদারের সমস্ত কাজ হচ্ছে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কোনো লস নাই, ইমানদারের কোনো লস নাই। আছে নাকি? লস নাই। সে বাঁচবেও আল্লাহর জন্য, মরবেও আল্লাহর জন্য। তার লস কি আছে? ওই যে একটা কথা বলে, হাতি মরলেও কি 100 লাখ, বাঁচলেও 100 লাখ, কোনো লস নাই। তো ইমানদার, যারা প্রকৃত ইমানদার, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এরা তো সফল কাম, এদের সফল কাম, এদের কোনো লস নাই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র, কোনো লস নাই, ইমানদারদের কোনো লস নাই। সে বিপদে পড়বে, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, রাস্তায় চলতে গিয়ে একটা ইটের সাথে ওজট খাবে, ধাক্কা লাগবে, পায়ে কাঁটা ফুটবে, এই যে তার এই কষ্টটুকু হবে, সে বলবে যে আলহামদুলিল্লাহ। কি বলবে? ইন্নালিল্লাহ বলবে। ওজট লাগার সাথে সাথে, পায়ে কিছু ফুটার সাথে সাথে সে বলবে ইন্নালিল্লাহ। তার যে কষ্ট হবে এই জন্য ইন্নালিল্লাহ করবে, আল্লাহর উপর সবর করবে। আল্লাহ তাআলা বলছেন ওই কষ্টটাও ওর জন্য কী হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাঁচা মরা সব কিছু, রাজনীতি, ক্ষমতা করা, দেশে রাজনীতি করা, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য কোনো লস নাই। এর জন্য এখন তো কথা বলতে আর অসুবিধা নাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির উনি বলছেন যে আমরা যদি ক্ষমতা যেতে নাও পারি তা আমাদের কোনো লস নাই। আমরা পরকালে আমাদের নাজাতের জন্য কোনো বাধা হবে না, পরকালে নাজাতে আমাদের কোনো বাধা হবে না। আর কিছু আছে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মরিয়া, ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। আর উনি বলছে যে আমরা ক্ষমতা চাই না। তো আমাদের সমস্ত কাজকর্ম কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। একমাত্র মাধ্যম হচ্ছে কি? নামাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। তা আমরা আজকে শুনতে চেয়েছিলাম কথা যে নামাজ প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? আমরা কিন্তু কথা শুনছি সূরা বাকারার সেই আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? নামাজ প্রতিষ্ঠা করে। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? প্রতিষ্ঠা জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমাদের সমাজে কাপড় পরা, পোশাক পরা, এটা আমাদের সমাজে কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠা আছে। কি পরা? কাপড় পরা। ছোট বড়, শিশু,
শিশু যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত আমাদের সমাজের নারী পুরুষ সকলের কাপড় পরা, এটা আমাদের সমাজে কি আছে? প্রতিষ্ঠা আছে। এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে কায়েম আছে। কি আছে? আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কুরআনুল কারীমে কি বলছেন? আকিমুস সালাত। কি বলা হচ্ছে? আকিমুস সালাত। সবাই বলুন তো, আকিমুস সালাত। নামাজ কি করো? কায়েম করো, প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজ প্রতিষ্ঠাটা কি? এই যে আমাদের সমাজে সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সবাই কাপড় পরে। এই কাপড় পরাটা আমাদের সমাজে কি আছে? প্রতিষ্ঠিত আছে। যার কারণে আমাদের সমাজে আমরা কি পাই না? উলঙ্গ মানুষ দেখতে পাই না। কি কেন পাই না? আমাদের সমাজে কি আছে? কাপড় পরাটা প্রতিষ্ঠিত আছে। এই কারণে আমরা উলঙ্গ মানুষ দেখতে পাই না। এখন আমাদের সমাজে নামাজ কাপড়টা প্রতিষ্ঠিত আছে, এই জন্য উলঙ্গ মানুষ আমরা দেখতে পাই না। এখন একজন উলঙ্গ মানুষ যদি এসে বলে যে আমি একটু বক্তৃতা করতে চাই, কি করতে চাই? বক্তৃতা, তো আপনারা কি সুযোগ দিবেন নাকি? দিবেন না। কেন? তো তার তো কিছু ফরজ তো কিছুই নাই। উলঙ্গ মানুষ সে যদি এসে বলে যে আমি একটু আজকে ইমামতি করতে চাই, সুযোগ দেওয়া যাবে? দেওয়া যাবে না। উলঙ্গ মানুষ যদি চাকরির ইন্টারভিউ নিতে যায়, তাহলে সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না। এমনকি উলঙ্গ হয়ে সে যদি বাড়িতে যায়, তার বউ তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু সমাজে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেজন্য উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। অনুরূপ আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো, নামাজ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমাদের নামাজে বেনামাজি মানুষ খুঁজে পাওয়া, ঠিক কি না? নামাজ আমাদের সমাজে বেনামাজি মানুষ খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে নামাজ সেখানে মানদণ্ড হয়ে যেত। চাকরি করতে গেলে নামাজ কি হয়ে যেত? মানদণ্ড। যেহেতু সমাজটা যদি নামাজিদের সমাজ হতো, সমাজটা যদি কি নামাজিদের সমাজ হতো, তাহলে চাকরি করতে গেলে, চাকরির ইন্টারভিউ দিতে গেলে সেখানে নামাজ পড়ে কিনা দেখে নেওয়া হতো। আর গত সরকারের যে আমল গেল, এখানে যদি খোঁজ পাওয়া যায় যে ও সব কিছুতে ফার্স্ট হয়ে গেছে, সব কিছুতে টিকেছে, তারপর যদি খোঁজ পাওয়া যায় নামাজ পড়ে, ও পরিবারের লোকজন নামাজ পড়ে, তাহলে চাকরি কি ক্যান্সেল। নামাজ পড়াটা অপরাধ। নামাজ পড়াটা অপরাধ। এটা হচ্ছে তাগুতি সরকারি ব্যবস্থা, এটা জালেমদের সরকারের ব্যবস্থা। আর আল্লাহর বিধান অনুযায়ী যদি হয়, তাহলে চাকরির ক্ষেত্রে নামাজটা কি হয়ে যাবে? মানদণ্ড হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা কি আমরা বুঝতে পারছি? তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধান আর শয়তানের বিধানের ভিতরে পার্থক্য এখানে। কথা বড় দুঃখে বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বলেছে ওই সরকার পালার পরে যে ফজরের নামাজ আমরা ওই গোসলখানায় দাঁড়িয়ে আমরা নামাজ পড়েছি, রুমে আমরা নামাজ পড়েছি, মসজিদে যাওয়ার সাহস আমাদের হয়নি। কারণ ওই যে ওই জারজ সন্তানগুলা, এদের তো পিতৃ পরিচয় ঠিক নাই। কেননা সাইদি সাহেব বলেছিল কি, যে আমাকে যদি রাজাকার প্রমাণ করতে পারে, যারা আমাকে রাজাকার প্রমাণ করতে পারবে না, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সাইদি সাহেব কি রাজাকার ছিল? সে কি রাজাকার ছিল নাকি? নিষ্পাপ নিরপরাধ লোকটাকে তিলে তিলে শেষ করে দেওয়া হলো। তো এই যে নামাজ পড়তে যাওয়া, এখানে নামাজিদেরকে, যাদেরকে দেখে যে ফজরের সময় তারা মসজিদ গেছে, তাদেরকে শিবির ট্যাগ দিয়ে তাদেরকে অনেককে নিরপরাধভাবে হত্যা করা হয়েছে। তো নামাজ পড়তে গেলে চাকরি হবে না, এটা শয়তানি রাষ্ট্র ব্যবস্থা। আর আল্লাহর বিধান অনুযায়ী সে যে কোনো কাজের মানদণ্ড, ভালো কাজের মানদণ্ড হচ্ছে নামাজ। ভালো কাজের মানদণ্ড কি হচ্ছে? কি নামাজ। নামাজ পড়ে মানে তার সব দিক ভালো। সুবহানাল্লাহ বলুন। নামাজ পড়ে না মানে তার কোনো কিছু ভালো নাই। কারণ নামাজের সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে। কার সাথে? তো যার আল্লাহর সাথে সম্পর্ক নাই, যে আল্লাহর হকটা আদায় করতে পারবে না, দুনিয়ার কোনো হক আদায় করা তার পক্ষে সম্ভব নয়।
এই জন্য আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের সমাজে বেনামাজি মানুষ খুঁজে পাওয়া যেত না। প্রথম প্রশ্নই হতো যে সে নামাজ পড়ে কিনা। ইলেকশনের সময়, ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভোটের সময় একজন উলঙ্গ মানুষ এসে কি দাঁড়িয়েছে, আর সে যতই বলুক যে ভাইরা এবার আমার কি বালতি মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়িয়েছে, আপনারা সবাই ভোট দিবেন? কথা বলেন না। যে উলঙ্গ মানুষ ভোটে দাঁড়িয়েছে, খুব চিল্লাচ্ছে, মাইকিং ক্যানভাস চলছে, বালতি মার্কা বাক্স, কিন্তু উলঙ্গ মানুষ ভোটে দাঁড়িয়েছে, ওই মানুষকে কি আপনারা ভোট দিবেন? দিবেন না। কেন? যে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি পরা প্রতিষ্ঠিত আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না। অনুরূপ নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, সমাজে বেনামাজি মানুষ এসে মঞ্চে দাঁড়িয়ে যতই বলতো ভাইরা ক্ষমতায় গেলে এই করব সেই করব, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানিয়ে দেব, আপনাদের রাস্তাগুলো সব কিছু স্বর্ণ দিয়ে বাঁধাইয়ে দেব, মটকির মতো রসগোল্লা বানিয়ে দেব, এই সুন্দর সুন্দর কথা শুনেও উলঙ্গ মানুষকে কেউ আপনারা ভোট দিবেন না। সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকলে বেনামাজিকে কেউ ভোট দিত না। সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকলে বেনামাজিকে কেউ কি ভোট দিত না। কারণ আমাদের সমাজটা তো হয়ে যাচ্ছে বেনামাজিদের দল কি ভারী। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসারের ঝাড়ুদার হওয়ারও তার চাকরি কপালে জুটতো না। আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো, নামাজ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারেরও চাকরি তার নসিবে জুটতো না। তাহলে নামাজ কি আমাদের শুধু একা একা পড়তে হবে না প্রতিষ্ঠিত করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম হলে আমাদের এই অবস্থার সৃষ্টি হতো, সমাজের বেনামাজি দূর হয়ে বেনামাজিরা সবাই আল্লাহর ঘর মসজিদে আসতো, তারা নামাজ পড়তো। আর নামাজ হবে সকল ভালো কাজের মানদণ্ড। নামাজ হবে সকল ভালো কাজের মানদণ্ড। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মনোযোগ দিয়ে আমরা শুনি যে নামাজ আমাদেরকে শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। কি শিখায় আমাদেরকে? ঐক্য আর ভ্রাতৃত্বের আর ঐক্যের আমাদেরকে শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায় নামাজ। কয় নেতার আনুগত্য করা? এক নেতার আনুগত্য করা। জামাত যত বড়ই হোক, ইমাম হবে কয়জন? সবাই বলুন কয়জন? একজন। তাহলে নামাজ আমাদেরকে শিখায় এক নেতার আনুগত্য করা। আর ইমাম মানে হচ্ছে কি? নেতা। সবাই বলুন ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নামাজ আমাদেরকে কি শিখায়? নেতা নির্বাচন শিখায় নামাজে। খুব মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। তো আমরা তো শুধু নামাজ আসি আর নামাজ পড়ে চলে যাই, কিন্তু নামাজের আলোচনা আমরা গত কয়েক জুমা থেকে প্রায় 6-7 জুমা আমাদের গত হয়ে গেছে। নামাজের ধারাবাহিক আলোচনা আমরা শুনছি। নামাজ আমাদেরকে কি শেখায়? নামাজের ভিতরে কত দিক, কত সামাজিক দিক, সমস্ত দিকগুলো নামাজের ভিতরে আমাদের সন্নিবেশিত রয়েছে। তাহলে নামাজ আমাদেরকে কি শেখায়? নেতা নির্বাচন শেখায় নামাজ। কিভাবে নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শেখায় একটু দেখি। যে মনে করুন আমাদের একজন ইমাম নেওয়া হবে। আমরা যেহেতু শিবগঞ্জ থানার মানুষ, শিবগঞ্জ থানার সবচেয়ে বড় মসজিদ হচ্ছে কি? শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, নাকি বলেন? শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তো সেই মসজিদের একজন কি নেওয়া হবে? ইমাম নেওয়া হবে। ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞপ্তি দেওয়া হলো পেপার পত্রিকায়, ফেসবুকে, বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দেওয়া হলো যে শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদে একজন ইমাম নেওয়া হবে। এখন এই খবর ছড়িয়ে পড়ার পরে অনেক আলেম আসলেন, অনেক ইমাম আসলেন, হুজুর আসলেন। এখন ইন্টারভিউ বোর্ডে যারা বসবেন, যারা ইন্টারভিউটা নেবেন,
তারা ইন্টারভিউ কিভাবে নেবেন? আমরা এখন কি শুনছি যে নামাজ আমাদেরকে কিভাবে নেতা নির্বাচন শিখায়। কি শিখায়? নেতা নির্বাচন নামাজ আমাদের কিভাবে শিখায়, এখন আমরা এটা শিখছি, শুনছি, এই বিষয়টা আমরা বুঝছি। তাহলে খবর বিভিন্ন পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে অনেক আলেম অনেক ইমাম আসলেন। তো ইন্টারভিউ বোর্ডে যারা বসবেন তারা ইন্টারভিউটা আলেমদের, হুজুরদের, ইমামদের ইন্টারভিউ কিভাবে নেবেন? যার মাথার চুল সবচেয়ে বেশি লম্বা তাকে কি ইমামতি দেওয়া হবে? আপনাদের কথার জবাব দিতে হবে কিন্তু। যার মাথার চুল একেবারে মহিলাদের মতো গর্দান পর্যন্ত অনেক লম্বা তাকে ইমামতি দেওয়া হবে? দেওয়া হবে না, দিবেন না আপনারা। যার পরনের লুঙ্গিটা, পায়জামা, প্যান্ট যাই বলি না কেন, যার পরনের কাপড়টা কি টাকনুর নিচে গিয়ে ঢুকছে তাকে ইমামতি দেওয়া হবে? দিবেন না। যার মোচটা একেবারে মুখের ভিতরে গিয়ে ঢুকছে, হাসি দিলে বোঝার উপায় নাই যে হাসে না কান্দে, এত বড় মোচ, এত বড় মোচ ও আলা হুজুরকে ইমামতি দিবেন? দিবেন না। খুব সচেতন মানুষ তো আপনারা। আচ্ছা, দাড়িগুলো সেভ করেছে, দাড়ি কি করেছে? দাড়িগুলো সেভ করেছে, ইমামতি দিবেন? দিবেন না। এবার সিগারেট খাই, কি খাই? সবাই বলেন না কেন? অথবা অন্য কোনো নেশায় আসক্ত, তাকে ইমামতি দিবেন? দিবেন না। সিগারেট মুসল্লি খাইলে অসুবিধা নাই, ইমাম খাইলে কি? ইমাম খাওয়া তো দূরের কথা, ও সিগারেট খোরের পাশ দিয়ে গেলেও ইমামের অসুবিধা আছে, আছে কি না? তো ইমাম তুমি সিগারেট খাই যাওয়ার পাশ দিয়ে যাবে কেন? তুমি অন্য রাস্তা দিয়ে যাবে। তো সিগারেট ইমাম তো খাওয়া তো দূরের কথা, ওর পাশ দিয়ে গেলেও সমস্যা আছে। তাহলে যে সিগারেট খায় তাকে আপনারা ইমামতি দিবেন না। আচ্ছা, এবার খুঁজে দেখবেন যে সেই লোকটা সিনেমা হলে যায় কিনা। কি খুঁজে দেখবেন না? একটা ইমাম নেবেন, তাকে 15,000 20,000 টাকা বেতন দিবেন, তার পিছনে আপনার ইহকাল পরকালের অনেক কিছু নির্ভর করে, দিনে 5 বার তার পিছনে আপনি নামাজ পড়বেন। তা আপনি একটু খোঁজ নেবেন না যে সে সিনেমা হলে যায় কিনা? আচ্ছা, এরপরে তার বউ পর্দায় থাকে কিনা, খোঁজ নেবেন না? এখন যদি শুনতে পারেন সবই ভালো, কিন্তু হুজুরের বহুটা কি এনজিওতে চাকরি করে, পর্দার ভিতরে থাকে না, এটা খবর পাইলেন, ইমামতি দিবেন? সবাই বলেন না কেন? দিবেন না। আচ্ছা, এগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত দেখবেন, দেখবেন কিনা? আচ্ছা, এবার বলুন তো যে এই ইমাম সাহেব কতজন মানুষের ইমামতি করবে? শিবগঞ্জ বাজারে কত মসজিদে কত কত মুসল্লি হয়? 5,000 10,000 নাকি আর বেশি তো হয় না? 5,000 10,000 বেশি কি হয়? 5,000। তো 5,000 মানুষের একটা ইমাম নিয়োগ দিবেন। এর জন্য আপনি এতগুলো দেখলেন, 5,000 লোকের ইমাম নির্বাচনের জন্য তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এমনকি বউ পর্যন্ত দেখলেন। বউ মানে বউটাকে আয়না দেখেন না, কিন্তু বউটা, হুজুরের বউটা পর্দায় থাকে কিনা এই খবরটা আপনারা নেবেন। তো এত কিছু দেখলেন একটা মাত্র 5,000 মানুষের ইমাম নির্বাচনের জন্য। কিন্তু ইমাম নির্বাচনের জন্য এত কিছু দেখলেন, কিন্তু যখন ভোটের সময় আসে, নির্বাচনের সময় আসে, ইলেকশনের সময় আসে, একজন থানার জন্য, একটা থানায় লক্ষ লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচন করা হয়। সেই এমপি সুদখোর কিনা, ঘুষখোর কিনা, জেনাখোর কিনা, মদখোর কিনা, তার স্ত্রী পর্দায় থাকে কিনা, এগুলো কোনো কিছু দেখা হয় না। সেটাও তো ইমাম, একটা মসজিদের ইমাম, সেটা হচ্ছে কি দেশের ইমাম। এই দুই ইমামের ভিতরে পার্থক্য করেছে আমরা, এর জন্য আমাদের কপাল পুড়েছে। কি পুড়েছে? কপাল পুড়েছে। আল্লাহ রসুলের জামানায় যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন। হযরত উমর মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন। তো আমরা ইমাম নির্বাচনের জন্য এত কিছু আমরা দেখি, কিন্তু যখন আমাদের নেতা নির্বাচন হয় তখন আমরা এগুলো আমরা দেখি না। এই নামাজ আমাদেরকে শিখায়, নামাজ আমাদেরকে শিখায় যে কিভাবে ইমাম নেতা নির্বাচন করতে হবে। এই জিনিসটা আমাদেরকে কে শিখায়? নামাজ আমাদেরকে শিখায়। সম্মানিত হাজরিন,
নামাজ আমাদেরকে শিখায় ঐক্য শিখায়, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায়, নামাজ আমাদেরকে পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত এই জিনিসটা আমাদেরকে নামাজ শিখায়, নেতা কেমন হবে। আবার ইমাম যদি ভুল করে, নামাজের ভিতরে ইমাম ভুল করলে ভুল বলা যাবে না এমনটিও নয়। আপনি নামাজে ইমামের কি করবেন? আনুগত্য করবেন। ইমাম সাহেব যতক্ষণ, আসল ইমাম তো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়িয়েছেন, এই আপনার নিযুক্ত ইমাম তিনিও সেইভাবে নামাজ পড়াবেন। আল্লাহ রসুলের সেই সিলসিলা, সেই পন্থা, সেই তরিকার যদি ব্যত্যয় ঘটে, যদি উলটপালট হয়, ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে পিছনে আপনি মুসল্লি ইমামকে কি করবেন? লোকমা দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি কি করবেন? লোকমা দিবেন। নাকি মনে করবেন যে ইমাম সাহেব যতক্ষণ আছে আমরা কোনো কিছু বলবো না। ইমাম সাহেব যদি ভুল করে আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? লোকমা দেওয়া। সবাই বলুন লোকমা দেওয়া। আপনি একবার লোকমা দিবেন। ইমাম যদি সংশোধন হয় ভালো, সংশোধন না হলে আপনি আবার দিবেন দ্বিতীয়বার, সংশোধন যদি না হয় আপনি আবারও তৃতীয়বার দিবেন। 3 বার দেওয়ার পরে ইমাম সাহেব যদি সংশোধন না হয়, এই ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিযুক্ত করেন। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাষ্ট্রের ইমাম আপনি যারে বানাবেন, সে যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে, মানুষদের ইচ্ছার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করবেন, আপনি লোকমা দিবেন। কথা ঠিক আছে না? লোকমা দিবেন। লোকমা একবার দিবেন, 2 বার দিবেন, তারপরেও যদি সে সংশোধন না হয়, তাকে ঘাড় ধরে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই শিক্ষা আমাদেরকে, নামাজ আমাদেরকে এই শিক্ষা দেয়। নামাজের শিক্ষা আজকে আমরা ভুলতে চলেছি, নামাজের শিক্ষা আজকে আমাদের ভিতরে নাই। সম্মানিত হাজিরিন, এই শিক্ষা আমাদেরকে, নামাজের ভিতরে এই শিক্ষাগুলো আমরা পাই। এই রাষ্ট্রের ইমাম আর আমাদের মসজিদের ইমাম যদি এক হয়, তাহলে আমাদের নসিব ভালো হবে, আমাদের তাকদীর কি হবে? ভালো হবে। নচেত যতদিন আমরা এই বৈষম্য দূর করতে পারবো না, ততদিন আমরা ভালো কিছু আশা করতে আমরা পারবো না। এই জন্য নামাজ এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দেয়, নামাজের ভিতরে এই জিনিসগুলো আমরা শিখতে পাই। এরপরে আসুন, নামাজের কাতার সোজা করে দাঁড়াতে হবে। নামাজের কাতার সোজা করে দাঁড়াতে হবে। নামাজের জামাত শুরু করার পূর্ব শর্ত হচ্ছে কাতার সোজা করা। কি সোজা করা? কাতার সোজা করা। এর আলোচনা, পূর্বের আলোচনাগুলোতে আমরা কাতার সোজা করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে যদিও প্রসঙ্গক্রমে চলে আসলো, তো নামাজের কাতার সোজা করা আমাদের অনেক নামাজের কিন্তু এটা আমরা বুঝতে পারি না যে আমাদের নামাজের কাতারটা সোজা করা কতটা গুরুত্বপূর্ণ। এটা আমরা উপলব্ধি করতে পারি না, যার কারণে আমাদের কি হয় যে আমরা বসে আছি, আমরা উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাই, কিন্তু কাতারটা যে সোজা করা এটা আমরা বুঝতে পারি না। কাতার এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে কাতার সোজা করার ব্যাপারে, যে কাতার যদি বাঁকা হয় কলিজাটাও বাঁকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। কাতার যদি বাঁকা হয় কলিজাটাও কি হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। যার কারণে কাতারটা বাঁকা হবে, পুরা কাতারের দায়িত্ব, গুনাহের দায়িত্ব ওই ব্যক্তির আমলনামায় পড়বে। আল্লাহ পাকের নবী বলেন, ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবাকুম। ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করো কার নির্দেশ? আল্লাহ রসুলের। কার নির্দেশ? আল্লাহ রসুলের, যে তোমরা কাতার সোজা করো। বিভক্ত হয়ে দাঁড়িও না, কেননা তাতে তোমাদের অন্তরগুলো বিভক্ত হয়ে যাবে। অন্তরগুলো কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ তাআলার নবী কাতার সোজা করার ব্যাপারে এতই গুরুত্ব দিতেন যে আমরা আমাদের দুইজনের মাঝে অনেক সময় 1 হাত তারও বেশি ফাঁকা থেকে যায়। আল্লাহ তাআলার নবী বলছে যে ওই ফাঁকের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে
শয়তান প্রবেশ করেছে। ছাগলের বাচ্চার ন্যায়, বকরির বাচ্চার ন্যায় শয়তান কি করেছে? প্রবেশ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জামাত আরম্ভ করতেন, পিছনে লোক পাঠাতেন যে কাতার সোজা হয়েছে কিনা দেখে আসো। ওই লোক যখন এসে খবর দিত যে আমিরুল মুমিনিন কাতার সোজা হয়েছে, তখন তিনি নামাজ কি আরম্ভ করতেন। তাহলে কাতার সোজা করার গুরুত্ব কত বেশি। অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে নামাজের জন্য আমাদের কাতার সোজা করতে হবে। আর নামাজ সকল কিছুর মানদণ্ড, সকল কিছু ভালো কাজের মানদণ্ড হচ্ছে নামাজ। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়, নামাজ আমাদেরকে শৃঙ্খলা বোধ শিখায়। নামাজ আমাদের এই সুন্দর কাতারের মাধ্যমে, শৃঙ্খলাবদ্ধ কাতারের মাধ্যমে আমাদের ভিতরে পারস্পরিক মতভেদ, পারস্পরিক হিংসা বিদ্বেষ, হানাহানি, উঁচু নিচুর প্রভেদ নামাজ আমাদের ভিতর থেকে এগুলো দূর করে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ, যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, নামাজ আমাদের কিয়ামতের দিন নামাজ আমাদের নাজাতের মাধ্যম হয়, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের কথা শেষ করতে চাই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।